নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ দেখো বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজ খুব জোর আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই রকম বৃষ্টির দিনে আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসেই মার কাছে আবদার করেছি, মা 2 রকম ডাল দিয়ে খিচুড়ি বানাবে, মুগের ডাল আর মুসুর ডাল, এই 2 রকম ডাল দিয়ে খিচুড়ি বানাবে। তা মা বলে যে ঠিক আছে, তা খিচুড়ির সঙ্গে কী খাবি? আমি যে শুধু ডিম ভাজা দিলেই চলে যাবে। ও মা, তা আমি তো টিভি দেখতেই ব্যস্ত, টিভি আর ফোন। বাপের বাড়িতে আসলে আর তো কোনো আমার কাজ নাই। যখন খেতে বসি তখন দেখি যে মা এত কিছু ভাজা করেছে। কি কি ভাজা শুধু দেখো, মাছ ভাজা, আর আমার পাতে দেখো 2 রকম মাছ ভাজা দিয়েছে। মাছ ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিংড়ি ভাজা, আর ডিম ভাজা। বলেছি তো, ডিম ভাজা তো আছেই। কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছে খিচুড়িটা। সে মানে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর করেছে খিচুড়ি। আমি মার সঙ্গে যদি থাকতাম তাহলে দেখতাম যে কী করে করেছে, কেননা আমি খুব একটা ভালো খিচুড়ি করতে পারি না রান্না। সব রকম মশলাপাতি দিয়ে কী কী দিয়ে আমি অতটা ভালো করতে পারি না। তবে এত সুন্দর টেস্ট করেছে সে বলা যাবে না। আর এরকম বাইরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে এরকম ঘরের ভেতরে গরম গরম খিচুড়ি, ব্যাপারটাই আলাদা। এদিকে আমি, আমার ছেলে, আমার মা, 3জনেই খেতে বসে পড়েছি। বাবা তো এখন বাড়িতে নেই, কারণ বাবা কাজের জন্য বাইরে গিয়েছে। আমার ছেলেও খাচ্ছে, ছেলেও বলছে হ্যাঁ দিদান, খুব টেস্টি হয়েছে খিচুড়িটা। তাই এই 3জনে মিলে গল্প করতে করতে খিচুড়ি খাচ্ছিলাম। তা আমি খাই, তোমরা আমার মিনি ব্লগটাকে সাবস্ক্রাইব করো।